কি সেই উপদেশ, আর কোন সাহাবীকে সেই উপদেশটা দিয়েছিলেন? عن معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده وقال إني لأحبك يا معاذ ثم أوصيك لا تدعن في دبر كل صلاة أن تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন, তারপর বললেন, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, আমি তোমাকে ভালোবাসি। মুআয বললেন না যে আমি ভালোবাসি। দেখুন, বড় যিনি রাসূল, তিনি কত বিনয়ের সাথে তার সাহাবীর হাত ধরে বলতেছেন, আমি তোমাকে ভালোবাসি হে মুআয, খোদার শপথ আমি তোমাকে ভালোবাসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া পড়তে তুমি ভুলে যাবে না, কখনো এই দোয়াটা ছাড়বে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা ছিল মুআয রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি সাহায্য করেন আপনার জিকির করার, আপনার শুকর আদায় করার, উত্তম রূপে আপনার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করেন। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশটুকু আমরা যেন সবসময় নামাজের পর পালন করতে পারি, নিজেকে ধন্য করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ বাণী মেনে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আপনার জিকির করার, আমাকে আপনার জিকির করার, আপনার শুকর আদায় করার, উত্তম রূপে আপনার ইবাদত করার তৌফিক দান করুন, সাহায্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।